Just kidding. বন্ধু কাঠবিড়ালি ও কচ্ছপের গল্প। একটা ঘন জঙ্গলে থাকতো দুটি ভালো বন্ধু, ছোট্ট একটি কাঠবিড়ালি আর এক ধীর গতির কচ্ছপ। কাঠবিড়ালি ছিল খুবই চঞ্চল আর কচ্ছপ ছিল শান্ত। তবে কাঠবিড়ালি প্রায় কচ্ছপকে নিয়ে মজা করত। তুই এত ধীরে ধীরে হাঁটিস কেন? যদি দ্রুত চলতে পারতিস তাহলে অনেক মজার জায়গায় যেতে পারতিস। কচ্ছপ কিন্তু কখনো রাগ করত না, বরং মিষ্টি হেসে বলতো, ধীরে চললেও লক্ষ্য ঠিক থাকলে ঠিক মতো পৌঁছানো যায়। একদিন জঙ্গলে একটা বড় ফলের গাছ দেখা গেল। গাছের ডালে ঝুলছিল রসালো রসালো পাকা পাকা ফল। কাঠবিড়ালি খুবই উত্তেজিত হয়ে বলল, এই গাছের সব ফল আগে আমি খেয়ে নেব। সে তাড়াতাড়ি গাছে উঠে পড়ল, কিন্তু গাছের ডাল ছিল খুবই পিচ্ছিল। তাড়াহুড়ো করতে গিয়ে কাঠবিড়ালি পা পিছলে নিচে পড়ে গেল। সে ব্যথায় কাতরাচ্ছিল। ঠিক তখন কচ্ছপ ধীরে ধীরে তার কাছে এসে বলল, তুই ঠিক আছিস? না, আমি খুব ব্যথা পেয়েছি। কচ্ছপ ধীরে ধীরে তাকে সাহায্য করলো, জল খাওয়ালো আর এক নিরাপদ জায়গায় নিয়ে গেল। তারপর কচ্ছপ নিজেই ধীরে ধীরে গাছে উঠে একটা বড় পাকা ফল নামিয়ে কাঠবিড়ালির জন্য আনলো। কাঠবিড়ালি লজ্জা পেয়ে বলল, তুই আমাকে এতবার সাবধান করেছিলি, কিন্তু আমি শুনিনি। ধন্যবাদ বন্ধু। আমি আর কখনো তোর ধৈর্য নিয়ে মজা করব না। কচ্ছপ শান্ত স্বরে বলল, বন্ধুরা একে অপরকে সাহায্য করেই তো জীবনের সত্যিকারের আনন্দ পায়, তাই তো বন্ধুরা। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? ধৈর্য এবং বন্ধুত্ব সব সময় জীবনের কঠিন মুহূর্তে সহায়ক হয়, তাড়াহুড়ো নয়। Hi, hope you liked the video. Please do like, share and subscribe, and don't forget to share with others too. Bye bye.